ইরবাজ ইবনে সারিয়া আস-সুলামি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাব লা খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম, আল্লাহর ইলমে আমি নবী ছিলাম, লৌহে মাহফুজে আমি নবী ছিলাম, খাতামুন নবিয়্যিন হিসেবে, শেষ নবী হিসেবে। ওয়া আদামু ওয়া ইন্না আদম আলাইহিস সালাম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, অথচ ওই সময় আদম আলাইহিস সালাম তিনি তার মাটির সাথে অর্থাৎ কাদার মধ্যে তিনি গড়াগড়ি খাচ্ছিলেন। হাদিসটি আসছে রাওয়াহু আল ইমাম আহমদ, এটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদ আহমদে হাদিসটি উল্লেখ করেছেন। এমনকি এই হাদিসটা ও রুইয়া মানাহু, হাদিসের অর্থ আসছে মিন হাদিসে আবি উমামা, হযরত আবু উমামা আল বাহিলি বর্ণিত হাদিসটা ভিন্ন শব্দে এসেছে। এমনকি ও খাররাজাল হাকিম, হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরি তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন। হাদিস আল ইরবাজ ওয়াকালা সহিহুল ইসনাদ, তিনি বলেছেন যে হাদিসের সনদটা সহি। ওয়াফাকাহু যাহাবি, আল্লামা শামসুদ্দিন যাহাবি যিনি মিজানুল আ'তিদাল 20 খণ্ড কিতাব লিখেছেন, এই কিতাবটি হচ্ছে জরাহ তাদিলের, মানে রাবিদেরকে বিচার বিশ্লেষণ করা হয় যে কিতাবে, সেই কিতাবে। তো সেই মিজানুল আ'তিদালের লেখক আল্লামা শামসুদ্দিন যাহাবি রহমতুল্লাহ আলাইহিও একমত পোষণ করেছেন হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরির সাথে যে হাদিসটি সহি। কোন হাদিসটি? যে হাদিসে নবীজি নিজে বলেছেন যে আমি আল্লাহর ইলমে নবী ছিলাম, আমি আল্লাহর ইলমে নবী ছিলাম, লৌহে মাহফুজে নবী ছিলাম, খাতামুন নবীর হিসেবে। এবং ওই সময় আদম আলাইহিস সালাম তিনি কাদায় গড়াগড়ি করছিলেন, মানে আদম আলাইহিস সালাম তখনও তার দেহে প্রাণ পাননি। সুতরাং আদম আলাইহিস সালামের দেহ তৈরির পরে তার দেহে প্রাণ সঞ্চারের আগে নবী ছিলেন, এই কথাটা আমার বক্তব্য আর তাহেরি সাহেবের বক্তব্য আর শায়েখ আহমদুল্লাহর বক্তব্য ফেলায় দেন। আমার নবীজি কি বলছেন? তিনি নিজে বলছেন যে আমি যে নবী ছিলাম, এই নবী থাকার অর্থ হইল ইনদাল্লাহ, ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাব, আমি নবী ছিলাম আল্লাহর কাছে, আল্লাহর ইলমে এবং লাওহে মাহফুজে। বাস্তবতায় আমি নবী ছিলাম না।